বন্ধুরা আমার, আল্লাহ তাআলার ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কেউ নাই, আসেনি। কথা কয় না, আসেনি। আপনার যেমন বিবি আছে, সন্তান আছে, আল্লাহর কেউ নাই। লা শারীকা লাহু, আল্লাহর সমকক্ষ কেহ। এ বান্দি মান্দার, বান্দা যখন সন্তান যখন বাবারে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। বান্দা যখন দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তুই ডাকো কেন? তুমি ডাকো কেন? তোমার কি হয়েছে রে বান্দা? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জমিনে সে বড় জুলুম করেছে, গুনাহ করেছে। সন্তানকে যখন মা বলে ডাক দে, বাবাকে বাবা বলে ডাক দে, সন্তানের দুঃখ বেদনা সব ভুলে যায় কিনা? কথা বলেন না কেন? সন্তানের ভুল ত্রুটিগুলি মাফ করে দেয়। আল্লাহ পাক বলে, ফেরেশতাদের দল, তোরা সাক্ষ্য থাকো, যেই বান্দাগুলি আমি মাওলাকে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা এই বান্দাদের জীবনের গুনাহ মাফ করিয়া দেই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। গরনা বাসত লতিফে তো ফরিয়াদারাস, মাশাম আন্দা বাহরে এসিয়া মিসলে খাস, লিল্লাহি তাকবীর। আর আমার বন্ধুরা আমার, কোরআনে কারীমের ৬৬৬৬টা আয়াত রয়েছে। মতান্তরে যদিও কম বেশ আছে বান্দা, কোরআনে কারীমের একখানা দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। তার মধ্যে সূরা ইয়াসিন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করা আছে। ও বান্দি ইমানদার, আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়ার জমিনে তুমি যতই বিচরণ করো না কেন, মরণের পর আমি আল্লাহর কাছে হিসাবের জন্য কাঠগড়ার জন্য দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? হে বান্দি বান্দারের দল, হে যুবকের পর্দারের পাগবা, আরে মুরব্বি বাবা, ভালো করে আমার কথাগুলা বুঝবেন রে বাবা। ছোট ছোট বাচ্চারা ঘুড়ি উঠায় দেখেন তো, আরে কথা কয় না, ঘুড়িও না, ঘুড়ি, আরে গুড্ডি ঘুড়ি। আবার ওই যে লাউ গাছের ঘুড়ি মনে করেন না, কথা কয় না, ঠিক না? গুড্ডি ময়মনসিংহ অঞ্চলে গুড্ডি পায়। গুড্ডি উড়াইলে অনেক দূরে গুড্ডি যায়, এরকম টাকা দেয়। আমি গেছি আর আইতাম না, ঠিক টাকা দেয় কি না? টাকা দেয়। আর কথা কয় না, আর কি? আচ্ছা বলেন তো দেখি, তো ঘুড়ি তুমি যতই দূরে যাও না কেন, সুতার ঘুড়ির সুতাটা মালিকের কাছে আছে না নাই? আরে কথা কয় না, আসেনি? মালিক মনে করে, বাবারে তুমি যতই দূরে যাও আর যতই টাকা দেও যে আমি আর আসবো না, সময় যখন হবে আমি তোমার সুতা টান দিলে অটোমেটিক আমার কাছে চলে আসতে হবে। কথা বলা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনি আমি দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে আজকে যতই কিছু করছি না কেন, আপনি আমার হায়াত নামক একটা সুতো দেওয়া হয়েছে, এই হায়াত নামক সুতোটা যখন শেষ হয়ে যাবে, আস্তে করে আল্লাহ পাক ঘড়ির সুতার মতো টান দিবেন, মিয়া যায় মক্কার মধ্যে পড়বেন। কথা কয় না কেন? ঠিক না? যুবকরা যতই বাহাদুরি করো, এই নেতাগিরি আর ছাতাগিরি 2 দিনের জন্য, আজকে মরে গেলে কালকে তোমার নেতার মতো আল্লাহর কাছে কোনো টাইম নাই। কথা বলা ঠিক কিনা? যারা এই বাহাদুরি করেছে, দুনিয়ার জমিনে ইতিহাস সাক্ষী, ফেরাউন নমরুদের মতো ব্যক্তিরা আল্লাহর বিরোধিতা করেও দুনিয়ার জমিনে টিকতে। আরে কথা বলছেন না কেন? আপনারা কি ভয় পাচ্ছেন যে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে? না, পুলিশ, আর্মি, বিডিআর, বর্ডার টাইম মাহবুবী সাহেবের কাছে নয়।
ভাই আমার, বন্ধুরা আমার, কথাগুলি ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস-সূর, সিংহার মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সব মানুষগুলি কবর জগৎ থেকে উঠবে। ও বন্দী ইমানদার, আমার এই আলোচনাটা হইতে পারে জীবনের জন্য তোমার জন্য খোরাক হয়ে যাবে। ও বন্দী ইমানদার, অনেক লম্বা বয়ান করার মতো সময় নাই, শুধু এতটুকু বলবো রে বাবা, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্যটা এসে যাবে। মানুষ দুনিয়ার জমিনে দেখবেন চৈত্র মাসে যখন জমিনের মধ্যে মানুষ ধান বপন করে ধান কাটে, সূর্যের তাপের কারণে মানুষ পানি পানি বলে একেবারে হয়রান হয়ে যায়। বিবি সাহেবকে বলে, বিবি রে পানি দাও পানি দাও। বিবি সাহেব পানি দেওয়ার পর বলে, না না আরো ঠান্ডা পানি দাও। এরপরেও যখন তার পিপাসা নিবারণ হয় না, বলে ফ্রিজের মধ্যে পানি আছে সেখান থেকে পানি দাও। কথা বলেন ঠিক কিনা? ও বন্দী ইমানদার, দুনিয়ার জমিনে লক্ষ কোটি কোটি মাইল ধরে সূর্য, সেই সূর্যের তাপ তুমি সহ্য করতে পারো না, অথচ হাসরের মাঠে অর্ধ হাত উপরে সূর্য আসবে, ওই সময় তুমি কেমন করে তার তাপটা সহ্য করবে রে বাবা? চক্ষুটা আজকে বালিহাটা মসজিদের মুসল্লি, চক্ষুটা একটু বন্ধ করে আমার বয়ানটা ভালো করে দিনের মধ্যে ঢুকাও রে বাবা। এ যুবক আয়, আমি মাহবুবী তোরে ডাক দিলাম, আয় আজকের বয়ানটা শুনে যাও, কলিজা ঠান্ডা কইরা তোমার বাবা বয়ানটা শুনে যাই। এরে বাবা ইমানদার, এ পর্দার আলের মা, দুনিয়ার জমিনে কত গান বাজনার মধ্যে, কত আড্ডার মধ্যে, কত বিবাহ ফাংশনের মধ্যে রাত্রটা কাটাইছ রে মা। ও মা রে বাবা, পর্দার আলের মা, এ যুবক আজকে একটা রাত কাটাও আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে কাটাও রে বাবা। অর্ধ হাত উপরে যখন সূর্য এসে যাবে, একটা না দুইটা না 12টা সূর্য দেওয়া হবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলি গলে গলে নিচের দিকে পড়ে যাবে। সহ্য করতে পারবে আল্লাহর বান্দা? তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়, মুমির আগার মধ্যে আগুন ধরা দিলে যেমনি ভাবে গলতে গলতে নিচের দিকে পড়ে যায়, ও বান্দা ইমানদার, তোমার মাথার মগজগুলি খসে খসে গলে গলে নিচের দিকে পড়ে যেতে আরম্ভ করবে রে বাবা। ও আল্লাহর বান্দা, আপনি আমার নবী মায়ার নবী বলেন, সেই হাসরের দিন, কঠিন মহান দিনে আমার আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের ছায়া প্রদান করবে, যেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া সেদিন থাকবে না। কত প্রকার মানুষ বলেন? চিৎকার মেরে বলেন, কত প্রকার? 7 শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে। মানুষ গরমের কারণে গাছের নিচে আশ্রয় নেয়, বাড়ির মধ্যে যা আশ্রয় নেয়, ও বান্দা হাসরের মাঠে এমন দিলে আরশে আজিমের ছায়াবাদী আর কোন ছায়া থাকবে না। মানুষের গাছের আড়ালের মধ্যে যাইয়া আপনি যদি আশ্রয় নেন, কেউ নিষেধ করে না, কিন্তু বান্দা হাসরের মাঠে আপনি চাইলে আশ্রয় নিতে পারবেন না। আমার আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে বলবেন, এই 7 শ্রেণীর মানুষ, এই 7 শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে যারা হবে, এই মানুষগুলো আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? এই 7 শ্রেণীর মানুষ কারা? এটাই হলো আমার আলোচনার বিষয়। আপনারা কি চান এই 7 শ্রেণীর মানুষ আমরাও হতে চাই? কারা কারা চান? আল্লাহকে উঠায় দেখা দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাত দিয়ে কবুল করুন। নারে তাকবীর।
শ্রেণীর মানুষ যদি আমরা হতে পারি, তাইলে আমাদের মতো ভাগ্যবান এই পৃথিবীতে আর কেহ। আসলে 7 শ্রেণীর মানুষ কারা? আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বাদশা। আমাদের দেশের বাদশাও ন্যায়পরায়ণ, কথা বলে না, ঠিক ঠিক না? যাই শুনে তাই ঠিক, ন্যায়পরায়ণ, কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, মাহফিলের মধ্যে 144 জারি করে, সে কেমন করে ন্যায়পরায়ণ হয়? আজ আফসোসের সাথে বলতে হয়, আমাদের জননেত্রী 6 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ আজও পর্যন্ত শুনেছেন যে 6 ওয়াক্ত নামাজ আছে? আর কথা বলেন না কেন? আমি শুধু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই এই জন্যই বাহাদুরি দেখাচ্ছি এরকম না। আমার 18 বছরের মাহফিলের অভিজ্ঞতা থেকে বলছি, আপনাদের সামনে যারা বসা আছেন ওনারাও জানেন আমি হক কথা বলেছি, বলবো, কিয়ামত পর্যন্ত বলবো, যতদিন বেঁচে থাকবো কোরআনের কথা বলবো। সে যে কেউ হোক না কেন, কোরআনের হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, ইমামে আদিল কেমন হতে হবে? ছোট্ট একটা ঘটনা শুনে নাই। খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা শুনছেন কিনা? কথা কয় না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় বের হইছেন। মানুষেরা কি করে, তারা কি সুখে আছে নাকি কষ্টে আছে দেখার জন্য। আল্লাহ তাআলা রাসূলের সাহাবী ওমর রাত্রে বেলা বের হয়েছেন নারীদের অবস্থা, মানুষের অবস্থা দেখার জন্য। আল্লাহর হাবিবের সাহাবী গিয়ে দেখেন, দূর থেকে দেখা যায় আগুন দেখা যায়। এত রাত্র হয়ে গেছে আর পরেও এখানে কেন আগুন দেখা যায়? কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ রাসূলের সাহাবী ওমর সেখানে যাইয়ে দেখেন একজন মহিলা আগুনের নিচে, পাহাড়ি পাতিলের নিচে জাল দেয়। আল্লাহ রাসূলের সাহাবী আস্তে আস্তে গিয়া কাছে দেখতেছেন এক শ্রেণীর বাচ্চারা কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূলের এই সাহাবী ওমর নারীকে গিয়া জিজ্ঞাসা করলো, সালাম দিয়ে বললো, মা এই বাচ্চাগুলি কেন কান্নাকাটি করে আর আপনি হাড়ির নিচে এত রাত্রে জাল দিতেছেন, কারণটা কি? সেই মহিলা আমার চোখ থেকে জোর জোর করে পানি ফেলে দিয়া কান্না করে, রে যুবক। মহিলাটা বলে, হুজুর আপনারে তো চিনি না, আপনার আমি কি বলবো, কেন পানির নিচে এত রাত্রে জাল দিয়ে আমি কেমন করে আপনারা বলি? ওমর ফারুক বলে, মা আমার চিনা লাগবে না, আপনি বলেন আপনি কেন এত রাত্রে পাক করতেছেন, রান্না করেন? এবার মহিলাটা বলে, রে বাবা, আসলে মূলত ভারীর মধ্যে, পাতিলের মধ্যে খাবার বলতে কিছুই নাই। আমি সাধারণ পানি জাল দিতেছি, আমার ঘরে আজকে কয়েকদিন যাবত খাবার, আমার সন্তানগুলি পেটের ক্ষুধা কান্নাকাটি করে, আমি মা আমার কলিজায় সহ্য হয় না, আমার সন্তানগুলির আমি কেমন করে ঘুম পাড়াইব, আমি কোনো পন্থা খুঁজে পাই না। বারংবার বলি, ঘুমাও, একটু ঘুমাও। আর আমি সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ওই খালি পানি নিচে জাল দিতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, মা তুমি একটু অপেক্ষা করো রে মা। রাসূলের সাহাবী ওমর দৌড় দিয়া গোডাউনের মধ্যে চলে গেল। গোডাউনের মধ্যে যা খাদেমরে বলে, রে খাদেম, ধে জলদি করিয়া ধে গোডাউনের চাবিটা খুইলা আমার পিঠের মধ্যে একটা বস্তা উঠে দে। আমার পিঠের মধ্যে একটা বস্তা উঠে দে খাদেম। খাদেম বলে, হুজুর আপনি খলিফাতুল মুসলিমিন ওমর,
আপনার শান মানে তো বেশি, আপনারে আমি কেমন করে আপনার পিঠের মধ্যে আমি আটার বস্তা উঠায় দিই। আল্লাহ রাসূলের সাহাবী ওমর বলে, ও সাহাবী, আল্লাহ তাআলা যেদিন হাসরের মাঠে ধরবে, ওমর তুমি তো ছিলে একজন নেতা, তুমি ছিলে মুসলমানদের নেতা, মুসলমানের নেতা, তোমার নেতৃত্ব সময়ে অমুক মহিলাটা খানার কেন কষ্ট করলো, জবাব দাও। আমি ওমর সেই দিন কি জবাব দিব? সুতরাং আমার পিঠের মধ্যে তুমি আটার বস্তাটা উঠায়া দাও। হাদিসের মধ্যে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠের মধ্যে আটার বস্তা উঠাইয়া বাড়ির দিকে রওনা হয়েছে। যাইতে 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 মহিলার সেখানে গিয়ে হাজির হয়েছে। হাজির হওয়ার পর ওমর ফারুক নিজে হাতে রুটি বানাইয়া সেই সন্তানদেরকে খাওয়াইলো। খাওয়ানোর পরে মহিলা বলে, ও বাবা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক না হইয়া তোমার মতো ব্যক্তি যদি হইতো, আমার মনে হয় আমাদের সমাজের ভিতরে কোনো কষ্ট থাকতো না। এবার আমি আপনাদেরকে জানতে চাই, যে ব্যক্তিটা নিজের হাতে পিঠের মধ্যে আটার বস্তা উঠাইয়ে নিলেন, যে ব্যক্তি নিজে হাতে রুটি বানাইলেন, যে ব্যক্তি সন্তানদেরকে খাওয়াইলেন, তিনি কে? কথা কয় না? আরে ঘুমায়া গেছেন নাকি? আল্লাহু আকবার বলেন না কেন? চিন্তা করেছেন আমাদের সমাজে এমন তাস আছে না হুজুর? আপনার এলাকাতে আছে না? আপনার এলাকার নেতারা এরকম। আমার নেতারা যারা আছে সবাই আগামী বছর আসার আগেই আপনার মনে করে স্লোগান দিয়ে দিবে, এই মাহবুব হুজুরে আর স্টেজ আনন্দিত না, ঠিক না? আরে মিয়া, মুসলিমরা যদি কবুল করে আর আল্লাহর কাছে যদি কবুল হয়, নেতা ফেতা গোনার মতো টাইম আমি মাহবুবের কাছে নাই। ভাই আমার বন্ধুরা, আমার নেতা ভালো করে শুনো, নেতা কেমন হতে হয়। আমার ফারুক তিনি ধমক দিলেন না, মহিলাটাকে বললেন, মা আগামী কালকে ওমর ফারুকের দরবারে যাইবা, সেখানেও আমাকে দেখতে পাইবা। এরপরেও বলে না যে আমি ওমর ফারুক। পরের দিন হাদিসের মধ্যে আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মহিলা গেছে। যাওয়ার পরে মহিলা তো দেখতেছে সর্বনাশ, যেই লোকটা গতকালকে এত আদর যত্ন করে খাওয়াইলো, এই লোকটা তো সাধারণ কেউ না, এই লোকটা বিশ্ব জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেছেন কেমন নেতা হতে হবে? যেই নেতার ব্যাপারে আল্লাহর হাবিব জান্নাতের সুসংবাদের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? ইমামুল আদল, 2 নাম্বার, শুধু ইমামে আদল বুঝাইতে গেলে আরো রাতের পর রাত চলে যাবে। 7টা বয়ান আপনাদেরকে শোনা দিতে হবে। 2 নাম্বার, আরশে আজিমের সাহাদারা পড়বি, সারা হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই যুবক, যে যুবকটা যৌবনকালে মাওলার ইবাদত করে, আল্লাহু আকবার, দরজওয়ানে তওবা কারদান, শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে ফিরে গর্গ জালেম, মিশাওয়াদে পরহেজগারি। এ যুবকরি, তুমি যদি একবার মাওলাকে ডাক দেও, আমার মাওলা তাআলা আরশে আজিমে বৈশা তোমার ডাকে সাড়া দেয়। হে যুবক, মাওলারে ডাকো। আল্লাহকে ডাইকা যদি তুমি আল্লাহর মাকবুল বান্দা হতে পারো, আমার মায়ার নবী বলেছেন, বান্দা তোমারে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে ছায়া প্রদান করে দিবে। সুবহানাল্লাহ। ও বান্দি মান্দার, আল্লাহ তাআলা একজন খাঁটি মুখলাস আবেদ, আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা মাহফিলের মধ্যে বয়ান করতেছে। হঠাৎ করে একজন যুবক দাঁড়া গেছে। যুবকটা দাঁড়া বলে, হুজুর, আপনি যেই বয়ান করলেন জাহান্নামের আযাব বড় কঠিন, হুজুর এই আযাব গজবগুলি আমি সহ্য করতে পারবো না। হুজুর, আমি এমন একজন যুবক,
যার জীবনে গুনাহ ছাড়া ভালো কোনো কাজ পাওয়া যায় না। হুজুর, ও পর্দার আড়ালের মা, এই বাবা, ভালো করে বয়ানটা শোনো। হাসান বসরি রাহমাতুল্লাহির মাহফিলের ভিতরে যুবকটা ধরা যাওয়ার পর যুবকটা বলে, হুজুর, আমার মতো গুনাহগার আমারে কি আমার আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা? হযরত হাসান বসরি বলে, যুবক, তুমি তো এখনো যৌবন কাল। আমার আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো বান্দা সজ্ঞানে নিজের ইচ্ছায় যখন বুঝতে পারে আমি গুনাহ করেছি, সে যদি তওবা করে, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, তওবা করে যদি ফিরে আসতে পারি, আমার হাবিব বলেছেন এই বান্দার তওবা কবুল করে তার জীবনের গুনাহ মাওলা মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह।